সম্প্রতি হচ্ছে লিগ্যাল এইড আইনের সংশোধনী জন্য একটি অধ্যাদেশ পাশ হয়েছে। সেই অধ্যাদেশে আসলে বেশ কিছু যুগান্তকারী যে সংশোধনী আনা হয়েছে, সরকার এখানে অনেক পজিটিভ কিছু ইনিশিয়েটিভ নিতে যাচ্ছেন, যার মধ্যে অন্যতম হচ্ছে যে আপোষযোগ্য 9 ধরনের যে বিরোধ সেটি এই আইনে তফসিলভুক্ত করা হয়েছে, যেগুলো লিগ্যাল এইড অফিসের মাধ্যমে মামলা দায়েরের পূর্বেই আপোষে মীমাংসা করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এখানে এই বিধান করার ফলে আসলে মানুষের যে ভোগান্তির যে বিষয়টি সেটি অনেকাংশেই লাঘব হয়ে যাবে। এর কারণ হচ্ছে প্রত্যেকটি যে আইনের বিষয় এখানে আছে, প্রত্যেকটি বিষয়ই হচ্ছে গিয়ে আপোষযোগ্য। 2 নম্বর বিষয় হচ্ছে পারিবারিক পেটি নেচারের কিছু মামলা আছে, যেগুলো বছরের পর বছর কোর্টে আসলে পেন্ডিং থাকে। এই মামলাগুলো বছরের পর বছর পেন্ডিং থাকার কারণে হচ্ছে গিয়ে যারা বিচার প্রার্থী তারা কিন্তু আসলে অনেক হয়রানির সম্মুখীন হয়। তো যদি এর মধ্যে যে বিরোধগুলো এগুলো আপোষ মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয় এবং আপোষ মীমাংসা হয়ে গেলে তারা অনেক উপকৃত হবে। এবং আরও একটি যে বিষয় কার্যকর হলে দালাল যে বিষয়টি আছে, আপনারা অনেকেই শুনে থাকেন যে আদালত প্রাঙ্গণে দালাল টাউট এদের একটি দৌরাত্ম্য থাকে। এই আইনটি পাশ হয়েছে। এই আইনটি কার্যকারিতার মাধ্যমে এই দালাল এবং টাউট শ্রেণী তাদের কিন্তু দৌরাত্ম্যটা একদমই থাকবে না। এবং একই সাথে 25 সালের জানুয়ারি মাস থেকে জুলাই মাস পর্যন্ত মোট 14টি বিরোধের ক্ষেত্রে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশনের মাধ্যমে মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে আইনগত সহায়তা প্রদান করা হয়েছে মোট 2349 জনকে, যে আবেদনগুলো এসেছিল আমাদের কারাগার, আদালত এবং সরাসরি এবং শিশু উন্নয়ন কেন্দ্র থেকে। এছাড়াও আমরা 1595 জন মানুষকে বিনামূল্যে আইনি পরামর্শ দিয়েছি এবং আমরা সেবা প্রার্থী মানুষের মোট 7,39,94,000 টাকা আদায় করে দিতে সমর্থ হয়েছি। কিছু দুস্থ এবং অসহায় বন্দী আছে, এই বন্দীদেরকে সিনিয়র জেল সুপার স্যারের মাধ্যমে আবেদন আসে আমাদের কাছে। আমরা সেই আবেদন তাদেরকে সরকারি নিয়োগ করে দিই এবং সেই নিয়োগ করে দিই এবং তাদেরকে জামিন লাভের জন্য সহায়তা করি। আর এদের কারাগার থেকে 480 জন সিনিয়র জেল সুপার স্যারের মাধ্যমে 480টি আবেদন করতে এসেছে। এর মধ্যে 227 জনের মুক্তি পেয়েছে।